সরি কোথায় যাচ্ছি জানো? নোয়াখালী সুবর্ণচুলের বাগানে। উই আর টিম ট্রটলার্স আর আমি একজন চকলেট বাইকার। তো বন্ধুরা, নূর যেন কি জানি বলছিল ডিমের বিষয়ে। হ্যাঁ, ডিম একটা বেশি খাওয়া যাবে না, কারণ যদি বেশি খেতে ইচ্ছা করে তাহলে ভাজি খাবেন, ঠিক আছে? তারপর ভাজি আনলিমিটেড, ভাজি ভাই আনলিমিটেড, আর পানির কোনো ও আচ্ছা ঠিক আছে, যা খেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সাইফুল ভাই, কেমন আপনার পায়ে ব্যথা নিয়েও আসছেন, কেমন লাগছে? ওনার অনুভূতিটা মোটামুটি পায়ের ব্যথা লাগে আছে, সমস্যা নাই, মজার উপর দিয়ে সবচেয়ে কমে গেছে। রিয়াজের কি অবস্থা? রিয়াজের এই পায়ের ব্যথা নিয়ে আমি সময় আমরা আসলাম, তাতে বলা চলে যে খুবই ফান হচ্ছে, মজা হচ্ছে, ট্যুর হচ্ছে, ট্যুরের সাথে সিম্পলি ছোটোখাটো রাইড বা রেসিংও হচ্ছে, খুবই মজা লাগছে। আশা করি সামনে আরও খেলা হবে। বাট আমরা কিন্তু রেসার না, ইয়ে রাইডার। ইয়েস, সেফটি ফার্স্ট। রাহান ভাই, এই যে এই ভাইয়ের সঙ্গে পায়ের ব্যথা নিয়ে আমি একটা কথা বলবো। আমার ডান পায়ে নরম ব্যথা করতেছে, ভিতরে আবার গাঢ় লাগা আছে। পায়ের ব্যথা, পায়ের জন্য একটা রোলার হয়ে যাবে একটু পরে আর কি। বলো তোমার চুলে আমাদের লাজুক রাইডার ভালো লাগে না, আর আমাদের জাতীয় শালা আর ফার্স্ট জোস লাগতেছে খুব, আর তোর ভাই অসাম জোস লাগছে। চকলেট বাইকার। যাক বন্ধুরা, আরো মজা হবে। আজকে সারাদিন ব্যাপী আমরা মজা করবো। মোটামুটি আমরা প্রায় 2 ঘন্টা রাইড করেছি। এখন আমরা কোথায় জন্য আছি? কুমিল্লাতে নাস্তার জন্য দাঁড়িয়েছি। এখন আমরা সবাই মিলে নাস্তা করবো। নাস্তা আসছে, এই ফাঁকে আমরা একটু মজা করে নিলাম। হ্যাঁ, অবশ্যই নূরের কথাগুলো মনে রাখবেন। ডিম একটা বেশি খাবেন না, আর ভাজি যত খুশি আনলিমিটেড, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পানি আনলিমিটেড। থ্যাংক ইউ। পানির অপর নাম কিন্তু জীবন, হ্যাঁ, মনে রাখবেন। জীবন খাবে। বন্ধুরা, রাস্তায় প্রচণ্ড জ্যামের সাথে যুদ্ধ করে রং সাইড রাইট সাইড, যেহেতু এক পাশের গাড়ি সব দাঁড়িয়েছিল, কোনো তাদের নড়াচড়া নেই, সেই জায়গাটায় আমরা বাধ্য হয়ে পুলিশের সহযোগিতায় আমরা রং সাইড দিয়ে এক কর্নার ধরে অবশেষে আমরা কুমিল্লা, এবং কুমিল্লা থেকে অবশেষে আমরা নোয়াখালী চলে আসতে পারলাম। এই মুহূর্তে বন্ধুরা আমি আছি বেগমগঞ্জ, নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আর আমাদেরকে নোয়াখালীতে রিসিভ করলো এনকেবি, নোয়াখালী বাইকার্স। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। এভাবে নোয়াখালীতে এসে নোয়াখালী বাইকার্সরা আমাদেরকে সাদরে গ্রহণ করলো, এবং তারা যথেষ্ট সুন্দর ব্যবহার আপ্যায়নের মাধ্যমে আমাদেরকে অনেক অনেক হ্যাপি করলো। আমরা আসলে কৃতজ্ঞ, আমরা তাদের এই সম্মান আতিথেয়তায় আমরা খুবই খুশি। এখন আমি কথা বলবো নোয়াখালী বাইকার্সের একজন অ্যাডমিন সাদাত ভাইয়ের সাথে। সাদাত ভাই কোথায়? সাদাত ভাই, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। আপনারা নোয়াখালী ফার্স্ট ভ্রমণে আসছেন হয়তো, যাই হোক, মানে যথাসময় সবাই চলে আসলে আরও অনেক বেশি মজা করতে পারতাম আমরা। আর আমরা নোয়াখালী বাইকার্সের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নোয়াখালী ভ্রমণের জন্য। অনেক এনজয় করবেন, সারাদিন অনেক সুন্দর করে ভ্রমণ করে আবার সন্ধ্যার মতো ঢাকা ফিরবেন, এটাই কাম্য আর কি। ধন্যবাদ, ধন্যবাদ সাদাত ভাইকে। আমরা খুবই খুশি হয়েছি, নোয়াখালী বাইকার্স আমাদেরকে এভাবে খুব সুন্দরভাবে রিসিভ করলো। আর সবার প্রতি টিম থ্রটলারের পক্ষ থেকে শুভেচ্ছা। এবং একটি বিষয় আমরা সবাই, আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাইড সেফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। যাই হয়েছে যাক, সবকিছু ভালো হোক, সবকিছু ভালোই আমাদের কাম্য। ও ব্লগিং চলছে বন্ধুরা। যাই হোক, অবশেষে নোয়াখালী আসার পরে প্রথমে এনটিভিদের সাথে দেখা হয়ে নোয়াখালী বাইকার্স, এখন আমি আসলাম আমার বন্ধু বাইকার্স বিডির ফাউন্ডার রাশেদ খান আস্ক। তো বন্ধু আমার জাপানি, তো কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরে বলে আসছিলাম যে আসবো 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 আসবো, অবশেষে আসতে পারলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, সুস্থভাবে আসছেন সবাই, সেটাই সবচেয়ে বড়। বন্ধুরা, আমাদেরকে খুব সাদরে সম্মানের সাথে গ্রহণ করলো বাইকার্স বিডির আরো মেম্বাররা। ওইখানে তারা সেলফি তোলায় ব্যস্ত। বন্ধুরা, তো সবার সাথেই এই যে তানিম ভাই, কই তানিম ভাই, তানিম ভাই
তানিফ ভাই প্রতিদিন শেভ করেই সেলফি তুলেন, ফেসবুকে দেন, বাট আজকে তানিফ ভাই শেভ করেনি, জানি না উনি কিসের উদাসীনতা, ভাই যত যাই করেন 2 দিন পর তো ঢ্যাঁস। যাই হোক তানিফ ভাই কেমন লাগছে? আপনাকে অনেকবারই বলছি ভাই আসবো, অবশেষে আসা হলো, তো কিছু বলুন আমার বন্ধুদের জন্য, আমার গ্রুপের সদস্যদের জন্য। আপনাদেরকে কাছে পেয়ে আমরা মানে খুবই ভালো লাগছে আমাদের সবার। তো সবাইকে ওয়েলকাম আমাদের নোয়াখালীতে, সবাই সুস্থভাবে আসছে, এই জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। সবাই আবার যাতে আমরা ট্যুরটা সুন্দরভাবে যাতে সবাই শেষ করে সবাই যাতে সুন্দরভাবে যাতে আবার সবাই বাসায় ফিরতে পারেন, প্রিয়জনের কাছে ফিরতে পারেন, সেজন্য সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। তো সেই শুভকামনা থাকলো, এবং আমরা সবাই একসাথে থাকবো, ইনশাল্লাহ, এবং একসাথে ভালোভাবে থাকবো, বন্ডিং ইনফিনিটি। আর আরেকজনের সাথে কথা বলবো, আরেকজনের সাথে পরিচিতি, সে হচ্ছে হুদা ভাই। তার সাথে হুদা ভাই, জাতীয় দুলাভাই দিলাম বানিয়ে। হুদা ভাই প্রায়ই আমার সাথে ফেসবুকে কথা বলেন, কিন্তু আমার অ্যাকচুয়ালি জানাই ছিল না হুদা ভাই যে নোয়াখালীর জাপানের একজন গর্বিত কি বলে এই কি বলে দুলাভাই। যাই হোক, দুলাভাই কেমন লাগছে? ফিলিং অসাম। ঠিক আছে, তরু ভাইকে তো সবসময় ফেসবুকে দেখি, আজকে সরাসরি দেখতে পেলাম। তো আমরা বাইকার্স বিডির যে স্লোগানটি, সেই স্লোগানটির সাথে টিম থ্রটলার একসাথে একমত, এবং সেই সাথে প্রকাশ করছি সবাই আশা করি সবার মনে আছে বিষয়টা, হেল্পিং হ্যান্ড মনে রাখবেন, স্ট্রঙ্গার টুগেদার। নোয়াখালীর সুবর্ণচরের সূর্যমুখী ফুলের বাগানে আসতে পেরেছি, এবং এখানে আসতে পারার পর যে ফিলিংসটা, যে অনুভূতি, আমি কোনোভাবেই আপনাদেরকে বলতে পারবো না। এত সুন্দর জায়গা, এত চমৎকার পরিবেশ, মানে ভাষায় বলে বোঝানো সম্ভব না। বন্ধুরা, আপনারা যারা ভ্রমণ প্রিয়, তাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ, এই সুবর্ণচরের সূর্যমুখী ফুলের বাগান দেখতে মিস করবেন না। যদি আপনি এই ফুলের বাগান দেখে না থাকেন, তাহলে ফুলের বাগান সম্পর্কে আপনার কোনো আইডিয়া হবে না। এত ফুল, কোটি কোটি ফুল, মনে প্রাণে ফুলগুলোর সাথে আপনার মন ও প্রাণকে মিশিয়ে দিন। যাই হোক বন্ধুরা, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক কিছু ইচ্ছে ছিল,
অনেক কিছু ব্লগ করার ইচ্ছে ছিল কিন্তু খুব বেশি করতে পারিনি, তবে চেষ্টা করেছি। অলরেডি বৃষ্টি পড়ছে, আমার বন্ধুরা বৃষ্টির জন্য ইতিমধ্যে তারা ছায়ায় চলে গেছে। এখন আমিও যাওয়ার পথে। যাই হোক বন্ধুরা, শেষবারের মতো আরেকটুবার বলে নিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর বাংলাদেশের চিত্র আমি আপনাদের কাছে ফুটিয়ে তুলবো এবং আপনাদেরকে দেখাবো আমার এই সোনার বাংলাদেশটা কতটা সুন্দর যা আপনি চিন্তাও করতে পারবেন না। আমি জাস্ট চেষ্টা করছি, আপনারা শুধুমাত্র আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, আমার চ্যানেলকে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতবাদগুলো আমার খুব জরুরি দরকার। যদি আপনার পছন্দ না হয়, যদি কোনো ভালো আইডিয়া থাকে, আপনি যদি মনে করেন এটা এভাবে করলে ভালো হতো, সব কিছু আমাকে বলবেন। আমি শুধুমাত্রই আপনাদের জন্য, অবশ্যই নিজের জন্যও বটে, তবে আপনাদেরকে দেখানোর জন্য আমার এই চেষ্টা, আমার এই পরিশ্রম। আপনারা পাশে থাকলে, আপনারা খুশি হলে আমার এই পরিশ্রমগুলো সফল হবে। ধন্যবাদ সবাইকে। কিছু সৌন্দর্যের জন্য কিছু পরিশ্রমও করতে হয়, সেটাই করলাম মাঝে মাঝে। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো সুন্দর জায়গায়, অন্যরকম সুন্দর বাংলাদেশে। স্যালুট, আল্লাহ হাফেজ।